আপনি যে আয়াতুল্লাহ খামিনীকে মুসলিম বিশ্বের লিডার মনে করতেছেন, সে মুসলিম বিশ্বের লিডার না, সে মধ্যপ্রাচ্যে অধিপতি বিস্তার করতে চায়। ফিলিস্তিনের কয়জন মুসলমানকে মেরেছে ইসরায়েল বাহিনী? 1 থেকে 1.5 লাখের বর্ণনা পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন এই ইরানের যাদেরকে আপনি মুসলমান মনে করেন, এরা গোটা মুসলিম বিশ্বের তার আশপাশের ইরাক, লিবিয়া সহ আশপাশের মুসলিম বিশ্বের কত মুসলিমকে মেরেছে? উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখবেন প্রায় 4 লক্ষ সুন্নি মুসলিমকে তারা হত্যা করেছে। তার মানে এই কুফফারদের থেকে তারা বেশি সমস্যা, এই কুফফারদের থেকে তারা বড় কাফের। আর তাদেরকে নিয়ে আমাদের সমাজের কিছু ভাইয়েরা গায়েবানা জানাজার নামাজ পড়ে। মনে রাখার চেষ্টা করবেন, সব সময়ের জন্য কথা স্পষ্ট। সেটা হলো কাদিয়ানীরা যেমন অমুসলিম, কাদিয়ানীদের জানাজার নামাজে যেমন কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না, শিয়ারাও অমুসলিম, শিয়ারাও কাফের, ওদের জানাজার নামাজে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং কোনো কুফফারের সাথে আমাদের কোনো আদাত নাই। কুফফারের জানাজার সালাতে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না। গ্রামে গ্রামে গায়েবানা জানাজার নামাজের উদ্যোগ নিচ্ছে অনেকে জ্ঞান না থাকার কারণে। মুসলিম বিশ্বের লিডার সে হতে পারে না, সে শিয়া সম্প্রদায়ের লিডার, গোটা বিশ্বের 4 লক্ষাধিক মুসলমানের সে হত্যাকারী। কথা কি বুঝতে পেরেছেন? ইতিহাস ঘেটে দেখবেন, ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের ইসরায়েলের কুফফার বাহিনী হয়তো 1-1.5 লাখ মেরেছে, তার থেকে বেশি তারা মেরেছে। এই জন্য ইতিহাস জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে। যারা ইসলাম ও মুসলিমের চরম শত্রু এখনো পর্যন্ত, আমি গতবার যখন মদিনায় ছিলাম দেখেছি, মদিনাতে তারা ওই ড্রোন হামলা করে, ইয়ামান থেকে করে, হুতিরা করে, শিয়ারা করে। কেন করে? তাদের দাবি হলো মক্কা থেকে এই কাবাটা উঠায় নিয়ে তারা ওখানে চলে যাবে। আল্লাহ নবীর লাশ চুরি করতে আসছিল এরা। আপনারা ইতিহাস জানেন, হয়তো জানা থাকার কথা আপনাদের। তারপরে এই যে আয়াতুল্লাহ খামিনী মারা গেল, এ কখনো তার একটা বর্ণনা পাওয়া যায় স্টুডেন্ট বয়সে একবার হজ করেছিল, তার মানে কাবায় গিয়েছিল ওমরা করার জন্য। এরপর থেকে তারা কখনো হজ ওমরা করে নাই। তার মানে প্রকৃত শিয়া যারা, একেবারে পিওর শিয়া যারা, এরা কখনো মক্কায় গিয়ে হজ করাকে পছন্দ করে না। ওরা মনে করে ওই মক্কার অর্থাৎ হারামাইন আর শরীফাইন, মক্কা এবং মদিনা এবং আরাফার ময়দান, এসব জায়গার থেকে তাদের কাছে শ্রেষ্ঠ জায়গা হলো কারবালার ময়দান। আর এদেরকে আপনি মুসলমান মনে করেন, এরা তো একবারে কি বলা যায়, ইসলাম এবং মুসলিমের চরম কঠিন শত্রু। এখনো পর্যন্ত তারা গোটা মুসলিম বিশ্বের, মিডল ইস্টের মুসলিম বিশ্বগুলাকে তারা তছনছ করে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক তাদের প্রেক্ষাপটের কারণে এবং বিভিন্ন কারণে। তাদের দেখা যাচ্ছে যে তাদের নিজেদের অভ্যন্তরীণ কিছু কারণে এবং তাদের শিয়া অধিপতি বিভিন্ন জায়গায় বিস্তার করার কারণে আমাদের এ ব্যাপারে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো কুফফারদের সাথে যেন আমাদের কোনো আঘাত না হয়, তাদের প্রতি যেন আমাদের কোনো দরদ না হয়। কেন? কাফেরকে যে ব্যক্তি কাফের মনে করবে না, সেও কিন্তু কাফের। কথা কি বুঝতে পেরেছেন? ইমান